হে কৃষ্ণ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরে গোবিন্দ জয় 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 গুরু রাধেশ্যাম। হ্যাঁ বল। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব জয় গুরু রাধেশ্যাম। গুরুর ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ।
कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। কার্তিক মাস, দামোদর মাসে যে মাসে দামবন্ধন লীলা যে আমরা কালকে শ্রবণ করলাম, সেই লীলা অনুষ্ঠিত হয়েছিল, তাই এই মাসের এত পবিত্রতা। পরের মাসেও অত্যন্ত পবিত্র। গীতায় বলছেন ভগবান, এ মাসানাম মার্গ শীর্ষা, মাসের মধ্যে আমি মার্গ শীর্ষ মানে অগ্রহায়ণ, তাই জন্য বলা হয় অগ্রহায়ণ। বছরের প্রথম মাস এরকম অগ্রহায়ণ। তো বলি না, বছরের প্রথম মাস তো বৈশাখ মাস। এরকম কেন বলছো তুমি? কারণ তোমরা ভুলে গেছো বলেছিলাম কেন। মহাভারতের কালে যুধিষ্ঠির যখন রাজা ছিলেন, সেই সময় অগ্রহায়ণ থেকেই বছরের শুরু হতো। অঘ্রাণের নূতন ধান্যে হইবে নবান্ন, একক কৃষ্ণ বিনে সকলই বিপন্ন। তো অগ্রহায়ণের নতুন ধান্য দিয়ে বছরের শুরু হতো। অঘ্রাণ মাসটা এত সবাই তখন। তারপরে বিক্রমাদিত্যর কাল থেকে বিক্রম সংবিত শুরু হয়। বিক্রমাদিত্য যখন রাজা ছিলেন, তখন তিনি ওই চৈত্র শুক্ল যে নবরাত্রি, তারপর থেকে শুরু করেন যে তারপর থেকে হবে বর্ষের শুরু। তাই তারপর থেকে বৈশাখ থেকে শুরু হয়, চৈত্র নবরাত্রির পরে। কিন্তু আগেতে অঘ্রাণ মাসে ছিল। আর অঘ্রাণ মাসটা অত্যন্ত সুন্দর না? তাই জন্যই আমার প্রভুরও মাস বটে। প্রভুরও হেমন্ত মাসের দুটি মাস, অগ্রহায়ণ আর পৌষ, সব থেকে সুন্দর মাস। ঠান্ডার সময় কি সুন্দর লাগে, যেমন ঘুমোতে ভাল লাগে তেমনি সুন্দর সুন্দর খাবার, খেজুর গুড়ের রসগোল্লা, পায়েস, পিঠে, পুলি পার্বণ, কত কিছু, কি আনন্দ। কারণ আনন্দ স্বরূপ আমার প্রভু। তাই হেমন্তের শুরুর মাস হচ্ছে অঘ্রাণ মাস। তো আজকে কে পাঠ করবে? জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ দিদি, বলবো? হ্যাঁ বলো বলো দিদি, বলো। তুমি আবার মিউট করে ফেলেছো নিজেকে, আনমিউট করো। হ্যাঁ এইবার বলো। ক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা উৎসব মামকাহ পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয় ইয়ত্র যোগেশ্বর কৃষ্ণ ইয়ত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির্ধুবা নীতির্মতির্মম
यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतु भूर्माते संगस्तकर्मणि योगिस्थः कुरु कर्मणि संगं त्यक्ता धनञ्जय सिद्ध सिद्धो समो भूत समत्त योगो उच्यते विहाय कमन्य पुंमस्सरति निःस्पृह निर्ममो निरहङ्कारो स शान्तिम् अधिगच्छति तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्ति स्थानं प्राप्स्यसि शाश्वतं तद्विद्धि प्रणिपातेन परिपोष्णय सेवया उपदेशान्ति ज्ञानं ज्ञानिन तत्त्वदर्शिन श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः ज्ञानं लब्धो परां शान्ति अचिरेणाधिगच्छति कार्पण्यदोषो अपहतो स्वभावो पृच्छामि त्वां धर्मसंगमूढचेता यच्छेश्च सन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यतेऽहं साधिमां त्वां प्रपन्नम् सर्वधर्म परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुच चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवदृढं तस्सहं निग्रहं मन्ये वायोरिव सुदुष्करम् असंशयो महाबाहो मन्ये दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येण च गृह्यते पत्रं पुष्पं फलं त्वां यो मे भक्ता प्रयच्छति तदहं भक्तु पहितं स्नानि प्रयतात्मन শেষেরটা শেষের ইয়েটা একটু বলে ইয়ত কারোসি ইয়ত ইয়ত সনাস ইজুহাসি দদাসি যত ইত ইত তপস্যাসি কন্তেয় তৎ কুরুবন্ধ মদর্পণম জয় গুরু রাধেশ্যাম দেখ আমি মিউট বলে দিদি বললো তো বটে। আমি বলে যাচ্ছি দিদি বলো বলো আমি আছি তোমার সাথে, অথচ দেখো দিদি বলেছে। খুব সুন্দর খুব সুন্দর খুব ভালো অপূর্ব। হ্যাঁ মৌমিতা মা বল। আমি ও কালকে পাঠ করব। আচ্ছা ভেরি গুড ভেরি গুড। আমি তো দেখছিলাম কবে আমার বৈভব কবে আসবে। বৈভব কালকে বলবে কিন্তু তুমি, ভেরি গুড, কালকে বৈভব বলবে। হ্যাঁ বলবো, ঠিক 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 আছে। কষ্ট করে দেখবো পাঠগুলো সব। হ্যাঁ একদম মুখস্থ করে রাখবে সব। হ্যাঁ, সব মুখস্থ করতে হবে। আচ্ছা এই গীতার গীতার যে শ্লোকগুলোর এই যে উচ্চারণ না, এগুলোর ছন্দ আছে। যেমন বেদে বেদ পাঠের ছন্দ আছে, এমনি এই গীতারও প্রত্যেকটি শ্লোকের একটা ছন্দ আছে। সেই ছন্দ অনুযায়ী পাঠ করতে হয় জেনারেলি। আমাদের তো আর সেই এরকম আমাদের তো আর তো আস্তে আস্তে আমরা সেটাও শিখবো যদি গুরুদেব শেখান আমাদের কি ছন্দে পাঠ করতে হয়। তো সেই ছন্দে পাঠ করতে হয় গীতার শ্লোক, অনুষ্টুপ ছন্দ আদি আদি বিভিন্ন ছন্দ আছে ক্রম অনুযায়ী। যাক আমরা যে বলতে পারছি এটাই বড় কথা, তাই না বলো?
গীতার 16টা শ্লোক আমরা বলতে পারছি, এটাই বা কম কি? এই গীতার ক্লাস না হলে তো সেটুকুও আমরা বলতে পারতাম না। অন্তত বলতে তো পারছি ঠাকুরের দয়ায়। তো আজকে 6ষ্ঠ অধ্যায়। 6ষ্ঠ অধ্যায়ের আগের যে 5টা অধ্যায়ের আমি নাম জানতে চাইব। কি নাম? প্রথম অধ্যায়ের কি নাম? হ্যাঁ, অর্ঘ্য বলো একটা অধ্যায়ের নাম। প্রথম অধ্যায়ের কি নাম? অর্জুন বিষাদ যোগ। ভেরি গুড। ঊর্ধ্বসীমা দ্বিতীয় অধ্যায়ের নাম বলো। সাংখ্যযোগ। বেশ, তৃতীয় অধ্যায়ে কন্যা কুসুমা বলো। কর্মযোগ। এরকম হাইফেন দিলি কেন মাঝখানে? কর্ম করে হাঁপিয়ে উঠেছে আর কি সারাদিন ধরে। কর্ম আর পাচ্ছি না, তাই বলে ঠিক আছে, তো যোগ করতে হবে। তো কর্মযোগ। মৌসুমী বলবে। তৃতীয় হলো চতুর্থ কি? চতুর্থ জ্ঞান যোগ। জ্ঞান যোগ। বাহ। আর পঞ্চম কি? পঞ্চম কে বলবে? কর্ম সন্ন্যাস যোগ। বাহ, অনুপমা বলেছে কর্ম সন্ন্যাস। ভেরি গুড। তো আমাদের এরকম ভাবে মনে রাখতে হবে, হ্যাঁ, যে কটা আমরা অ্যাটলিস্ট পড়েছি। বস্তুত সবকটারই আমাদের যাতে মুখস্থ থাকে তার চেষ্টা করতে হবে। গীতার 18টা অধ্যায়ের নাম। তাহলে অর্জুন বিষাদ যোগ, সাংখ্যযোগ, কর্মযোগ, জ্ঞান যোগ এবং কর্ম সন্ন্যাস যোগ, এই 5টা আমরা দেখেছি। আজকে হচ্ছে 6ষ্ঠ অধ্যায়, গুরুদেবের রচিত গুরুমুখী গীতা উপদেশ গ্রন্থে তিনি শুরু করছেন। ধ্যান যোগ। 6ষ্ঠ অধ্যায়ের নাম কি? ধ্যান যোগ। ধ্যান যোগ তার 49 নম্বর অনুচ্ছেদে ভগবান লিখছেন, যোগ দুঃখ নিবর্তক কার হয়? বলছি, আমরা তো গীতা ক্লাস করছি, আমরা তো যোগের কথা পড়ছি, কিন্তু আমাদের দুঃখ যাচ্ছে কোথায়? আমাদের দুঃখ তো যাচ্ছে না। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে, তো আমাদের তো দুঃখ থেকেই যাচ্ছে। দুঃখ আসছে আর সেই দুঃখে আমরা মুহ্যমান হয়ে যাচ্ছি। তো দুঃখ তো যাচ্ছে না, তার মানে যোগ হচ্ছে না। সেই অনন্ত সুখের আধার, তার সাথে যদি যোগ হয়ে যায়, তাহলে দুঃখ থাকার তো কথা নয়, বলো। অনন্ত আনন্দ, আনন্দের আকর। এখানে নিরানন্দের কোনো স্থানই নেই। দেখো, নিরানন্দেও নির যোগ করতে হয়েছে আনন্দের সাথে। আনন্দ সেখানেও আছে। তো এইরকম, কারণ নন্দ ঘর আনন্দ ভয়। নন্দ ঘর আনন্দ ভয়। তো তাই জন্য লিখছেন যে যোগ দুঃখ নিবর্তক কাহার হয়? সম্যক দর্শনের অন্তরঙ্গ সাধন হচ্ছে ধ্যান যোগ। চিত্ত শুদ্ধ না হলে ধ্যান ব্যতীত কেবল সন্ন্যাসে মুক্তি হয় না। এর যদি ব্যাখ্যা করতে যাই, শুধু এই প্যারাগ্রাফটার ব্যাখ্যা করলে বেশ কিছুদিন লাগবে আমার। এক একটাই এই দেখো, সম্যক দর্শন, অন্তরঙ্গ সাধন, তারপরে ধ্যান যোগ, এক একটা শব্দের মানে ব্যাখ্যা। তো যাকে মোট কথা হচ্ছে যে চিত্ত শুদ্ধ হলেও বলছে ধ্যান ব্যতীত কেবল সন্ন্যাসে মুক্তি হয় না। কেমন বল, এই ব্যাপারটা কেমন দাঁড়াও? ছোট একটা সাধারণ উদাহরণ দিয়ে বলি। তোমাদের আগেও বলেছি এর উদাহরণটা, আবার মনে করিয়ে দিই। যেমন ধরো, কোনো জলের নিচে যদি পদ্ম ফুল থাকে, যে কোনো ফুল, এখন পদ্ম ফুল বললে তোমরা বলবে যে না, পলিটিক্যাল হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো না, সেরকম নয়। কারণ পদ্ম মানে
এটা কোনো রাজনীতি নয়, পদ্ম একটা প্রতীক পদ্ম ফুল। তো যাকে, কারণ বলেছিলাম ব্রহ্ম সৃষ্টিতেও পদ্ম নেই, পদ্ম সাক্ষাৎ ভগবানের সৃষ্ট, কারণ পদ্মের উপরে ব্রহ্মের প্রথম সৃষ্টি, ব্রহ্ম সৃষ্টি। তো যাকে, তো ধরো কোনো পুকুরে কোনো জলাশয়ের নিচে একটি পদ্ম ফুল ফুটে আছে, তো আমরা সেটাকে দেখতে পাচ্ছি না, তার দুটো কারণ হতে পারে। কি কারণ না, আমি এখনো জিজ্ঞেস করছি না, কারণ আমি একটু তাড়াতাড়ি যাবো আজকে। কি কারণ না, এক হচ্ছে জলটা যদি নোংরা থাকে তাহলেও দেখতে পাবো না, আর জলটার মধ্যে যদি খুব আলোড়ন হয়, খুব ঢেউ থাকে, তাহলেও আমরা দেখতে পাবো না। তো আমাদের হৃদয় হচ্ছে, চিত্ত হচ্ছে, দুটোই আছে সেখানে। এক তো সেখানে মলিনতাও আছে, মানে ময়লাও আছে, তার সাথে সাথে আমাদের চিত্ত অত্যন্ত চঞ্চল। তাই আমাদের চিত্ত শুদ্ধ হলেই যে মুক্ত হবে, মুক্তির স্বাদ পাবো, ভগবত ভাবাপত্তি রূপ মুক্তি, সেটির স্বাদ আমরা পাবো না। চিত্ত শুধু শুদ্ধ হলেই হবে না, মানে জলটা যে পরিষ্কার হয়ে গেলেই আমরা যে পদ্মটাকে দেখতে পাবো তা পাবো না, কিন্তু মাঝে মাঝে দেখতে পাবো, মাঝে মাঝে পাবো না, বা মনে হবে যেন কিছু একটা আছে ভেতরে, ফুটে আছে, কিন্তু তার তার ঠিক ঠিক ওই সম্যক দর্শন হবে না, তার ঠিক ঠিক দর্শন হবে না। তার দর্শন করতে গেলে কি করতে হবে, জলটাকে স্থির হতে হবে। তেমনি আমাদের চিত্তকে স্থির হতে হবে। তো চিত্ত স্থির করার উপায় হলো ধ্যান। চিত্ত স্থির করার উপায় হলো ধ্যান। ধ্যান ব্যতীত কেবল সন্ন্যাসে তাই জন্য মুক্তি হয় না, এমনটা ভগবান বলছেন। সন্ন্যাসের অর্থ ত্যাগ, অতএব কর্মফল ত্যাগ দ্বারাই সন্ন্যাস সিদ্ধ হয়। এই নিয়ে তো আমরা আলোচনা করেছি যে কর্ম কেন, কর্মযোগ কেন জরুরি, তার ব্যতীত যদি সন্ন্যাস কেউ নেয় তাহলে ভুল। আবার সন্ন্যাস হওয়ার পরে কর্ম সন্ন্যাস নেওয়ার প্রয়োজন কেন, সেই জ্ঞানকে পুষ্ট করার জন্য, এগুলো তো আমরা আলোচনা করেছি আগের অনুচ্ছেদগুলোতে। তাই ভগবান এখানে লিখছেন, গুরুদেব লিখছেন যে কর্মফল ত্যাগ দ্বারাই সন্ন্যাস কিন্তু সিদ্ধ হবে তখনই যখন কর্মফলের ত্যাগ হবে। কর্ম করব আমরা, কর্মর কর্ম ছাড়া তো কেউই থাকতে পারে না, কিন্তু কর্মফলের ত্যাগ, কর্মফলের আসক্তির ত্যাগ। নিষ্কাম কর্মানুষ্ঠায়ী যিনি, তিনি যোগী এবং সন্ন্যাসী। যিনি নিষ্কাম কর্ম করছেন তিনি একধারে যোগীও বটে, আবার সন্ন্যাসীও বটে। জ্ঞান যোগে যারা আরোহণ করতে চান, এই আরোহণ হচ্ছে যে মুনি, তার সম্বন্ধে চিত্ত শুদ্ধ কর বলিয়া কর্মই সাধন বলিতে হয়। যাকে জ্ঞান আরোহণ করতে চান তাদের কর্ম দ্বারা, সেবার দ্বারা তাকে চিত্তকে শুদ্ধ করতে হয়, এটাই তাদের সাধন প্রথম। আর যিনি যোগে আরোহণ করে গেছেন সেই জ্ঞাননিষ্ঠ ব্যক্তি সম্বন্ধে চিত্ত বিক্ষেপক, তখন যদি কর্মের প্রতি আমাদের আসক্তি থাকে, কর্মের ফলের প্রতি আসক্তি, আবার কর্মের প্রতিও একটা আসক্তি থাকে, সেই কর্মের প্রতিও যদি কারোর আসক্তি থাকে তাহলে সেটাও বলছেন যে সেটাও চিত্ত বিক্ষেপের কারণ হয়। এটা কার জন্য না, যিনি জ্ঞান নিষ্ঠ হয়ে গেছেন, যিনি যার জ্ঞান প্রাপ্ত হয়েছেন, যিনি, হ্যাঁ, তার জন্য, তার কথা বলা হচ্ছে। তো এরা হচ্ছেন যোগারুষ্ঠ ব্যক্তি, এরা সেই যোগে অলরেডি তারা পৌঁছে গেছেন সেই জায়গায়, তাদের জন্য। কিন্তু যারা যোগে পৌঁছতে চান, যোগে আরূঢ় ব্যক্তি যারা পৌঁছতে চান, পৌঁছানোর ইচ্ছা আছে, তাদের ক্ষেত্রে বলছে যে চিত্তের 5 রকম তাদের স্থিতি হয়। কিরকম না, ক্ষিপ্ত, প্রথম হচ্ছে ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র এবং নিরুদ্ধ, এইরকম চিত্তের স্থিতি আছে। তো আমাদের এই যে যত আমরা আধ্যাত্মিক স্তরে আগে এগোবো, তত তত আমাদের আস্তে আস্তে এই যে চিত্তের পরিবর্তন হয়। প্রথমে স্বাভাবিকভাবেই সাধারণ আমাদের মধ্যে চিত্ত খুব বিক্ষিপ্ত চিত্ত থাকে, ক্ষিপ্ত চিত্ত, বিক্ষিপ্ত তো আর পরে, ক্ষিপ্ত চিত্ত।
অতি তমগুণী যাদের, তাদের চিত্ত ক্ষিপ্ত হয়, মূঢ় হয়। তারপরে আস্তে আস্তে যদি ঠিক ঠিক একটু 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 ধ্যান লাগে, একটু নাম জপ হয়, তবে চিত্ত বিক্ষিপ্তর দশাতে আসে। তারপর নিরন্তর চেষ্টার মাধ্যমে চিত্ত একাগ্র হয়। এই একাগ্র চিত্তর পরে বহু বহু বছর সাধন করতে করতে চিত্ত নিরুদ্ধ হয়। চিত্ত তখন আর অন্য কোথাও বিচরণ করে না, নিরুদ্ধ চিত্ত বলা হয়। এইভাবে যোগারূঢ় যিনি ব্যক্তি, তিনি তার চিত্তকে এইভাবে ওপরের ধাপে ধাপে নিয়ে গিয়ে স্থাপন করবেন নিরুদ্ধ চিত্ততে। আর যোগের অপ্রতিবন্ধক, যোগের যে এক তো যোগের প্রতিবন্ধ বিষয়, আর যোগের অপ্রতিবন্ধ বিষয় ওই যে কি জানো, আমাদের পাঁচটা শেষ নির্বাক বিরচিত দশ শ্লোকের শেষ শ্লোকটা কি? উপাস্য রূপম তদুপাস্য, স্বরূপম। বলো বলো। ভক্তি রসস্বত পরম, তারপরে বিরোধীন হ্যাঁ পরম বিরোধীন রূপ মথৈ তদান্তে জ্ঞেয়া ওপি পঞ্চ সাধুভি। পঞ্চ, হ্যাঁ দেখো এই যে পাঁচটা, ওই যে বিরোধীন রূপমথাই দাদা, বিরোধীন, এই বিরোধী বিষয়গুলো আমাদের জানা দরকার। তো যোগের অপ্রতিবন্ধক, যোগের প্রতিবন্ধক নয় এমন দুর্জন আদি বর্জিত, যেখানে কেউ খুব একটা ডিস্টার্ব করবে না আমাদের, দুর্জন ব্যক্তি তারা আমাদেরকে জ্বালাবে না, এরকম বর্জিত একটি নির্জন জায়গা দেশ গুহাদিতে তিনি অবস্থান করবেন। কে? যোগারূঢ় ব্যক্তি, তিনি যোগে পৌঁছতে চান। বৈরাগ্যের দৃঢ়তা প্রযুক্ত, তৃষ্ণা শূন্য ও পরিগ্রহ রহিত হয়ে দেহ এবং অন্তঃকরণকে তিনি সংযত করবেন। যিনি যোগ করতে চান, যিনি ভগবানের সাথে নিজের যোগ করতে চান, তার এখানে কিছু গুণাবলী দেয়া হচ্ছে যে তিনি কিভাবে অবস্থান করবেন। তিনি তার চিত্তকে দুর্জন আদি থেকে বর্জন রাখবেন, মানে গ্রাম্য কথা, গ্রাম্য সংসর্গ, যেখানে বিষয়ে বেশি বেশি কথা হচ্ছে, যে সমস্ত কিছু, যা কিছু আমাদের চিত্তকে ক্ষিপ্ত করে, বিক্ষিপ্ত করে, সেখান থেকে সে নিজেকে আস্তে আস্তে সরিয়ে আনবে এবং বৈরাগ্যের দৃঢ়তা নিজের মধ্যে আনবে। তৃষ্ণের শূন্য, তৃষ্ণতা, তৃষ্ণা, যে স্পৃহা, তৃষ্ণা, বুঝি তৃষ্ণার শেষ নেই নেই, মনে ভয় লাগে সেই। কবিগুরু লিখছেন, এতই আমাদের তৃষ্ণা যে তৃষ্ণার কোনো শেষ দেখতে পাচ্ছি না, তাই ভয় লাগছে যে আবার না আমি আটকে যাই। তাই তৃষ্ণা শূন্য হতে হবে ও পরিগ্রহ রহিত, প্রয়োজন অতিরিক্ত বিষয়ের সংগ্রহ আমাদের ত্যাগ করতে হবে। প্রয়োজন অতিরিক্ত বিষয়, এটাকে পরিগ্রহ বলে। দেহ ও অন্তঃকরণ সংযত করবেন। সে নিজের দেহের যে বৃত্তি, মানে পঞ্চ কর্মেন্দ্রিয় এবং অন্তঃকরণ, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং অন্তঃকরণ চতুষ্টয়, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই 14টা বিষয়কে তিনি আস্তে 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 সংযত করবেন। ভোজনশীল ব্যক্তির যোগ হয় না। গুরুদেব প্রথমেই এই দাসকে বললেন, তোমার দ্বারা হবে না, তুমি খুব ভোজনশীল ব্যক্তি, খেতে পছন্দ করো ভালো ভালো, তাই তোমার দ্বারা যোগ হবে না। এরকমটা উনি প্রথমেই বলে দিলেন যে ভোজনশীল ব্যক্তির যোগ হয় না। তো আমার মতো যারা খুব খেতে ভালোবাসি, তাদের যোগ হওয়া খুব কঠিন। আবার একান্ত অনাহারীরও যোগ হয় না। আবার যে প্রত্যেকদিন ব্রত করছে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কিছুই খায়নি, খ্যাগড়া কাটি হয়ে গেছে, বলে তাদেরও যোগ হবে না। বলে এইরকম ভাবেও যোগ হবে না।
তার সে সবসময় ব্রত করেই চলেছে, বলে তাদেরও যোগ হয় না। অতি নিদ্রাশীল, আমি এই দাস আর কি, অতি নিদ্রাশীল তারও যোগ হবে না। আবার অতি জাগরণশীল ব্যক্তি, কেউ হয়তো বলে যোগ করবে বলে 24 ঘন্টা ঘুমালোই না, বলে তাদেরও যোগ হবে না। কেন তাহলে কার হবে? তাহলে যোগ হবে কার? না, যার আহার বিহার নিয়মিত, এবং যিনি কর্ম সকলে নিয়মিত চেষ্টাশীল, একটা নিয়ম, তিনি যার মধ্যে সবকিছু সংযমের ভাব আছে, সেই তাদের চেষ্টাশীল, যাহার নিদ্রা ও জাগরণও পরিমিত। তাহলে আমাদের এদেরই যোগ হবে, আর তাদেরই সেই যোগ দুঃখ নিবর্তক হয়। কারণ আমাদের পরিমিতি নেই, আমাদের জীবনে সংযম নেই। হ্যাঁ, আমরা কি কেমন যেন বাঁচতে চাই, अरे चलता है यार, मजा आना चाहिए कुछ भी, आज सो के मजा नहीं आया, खा के मजा नहीं आया, घूम के मजा नहीं आया, ये नहीं चाहिए, मजा आना चाहिए, तो चाहे कुछ भी हो जाए। তো এই আমার মতো যে সমস্ত ব্যক্তি, মজা আসা চাই। সকালে মিনিমাম 8:30 9টা পর্যন্ত ঘুম না হলে ঠিক সারাদিনটা যেমন মনে হয় যেন একটা ঠিক গাটা ম্যাচ ম্যাচ করছে, আবার ঘুম পাচ্ছে, এরকম মজা আসা চাই। এদের কিছু হবে না। খাবার যখন হবে, ভালো খেলে ভালো খাবো এবং বেশি করে খাবো, না হলে খাবো না, এটাই হচ্ছে তাদের যোগ হবে না। এইটাই হচ্ছে কথা। যারা নিয়মকে, নিজের জীবনকে পরিমিত করবে না, সংযমিত করবে না, শুদ্ধ আচরণ বিচরণ হবে না যাদের, নিয়মিত যাদের না হবে, তাদের যোগ হবে না। আর যাই হোক, এবং তাদের দুঃখ নিবর্তনও খুব কঠিন, তাদের দুঃখ যাওয়া খুব কঠিন, এমনটা ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় বলছেন। জয় জয় শ্রী রাধে, জয় গুরু রাধেশ। কথাসার ভাগবতী কথা। ওম সচ্চিদানন্দ রূপায় গুরবে বুদ্ধি সাক্ষিণে শ্রী হেমন্তায় বরিষ্ঠায় নমঃ ক্লিষ্টকর্মণে। ওম সচ্চিদানন্দ রূপায় কৃষ্ণায় ক্লিষ্টকর্মণে নমো বেদান্ত বেদ্যায় গুরবে বুদ্ধি সাক্ষিণে। জয়তি পরাশর শূনু সত্যপতি হৃদয়ানন্দন ব্যাসঃ यस्य कमलगलितं वाङ्मयमृतं जगत्शिवोति यः स्वानुभवमखिलं श्रुतिसारमेकम् अध्यात्मदीपम् अतितितीर्षतां तमोहन्दम् संसारिणां करुणाय पुराणगुह्यं तं व्यासो शृणुमुपयामि गुरुं मुनीनाम्। আমরা কালকে কি দেখেছি, কোন প্রসঙ্গ শ্রবণ করেছি? মা যশোদার দধিমন্থন ও দাম বন্ধন লীলা। আজকে শ্রবণ করব কৃষ্ণের মাখন চুরি। খুব সুন্দর প্রসঙ্গ একটা, তার সাথে গুরুদেবের অপূর্ব তার রচনা শৈলী, যেন সাক্ষাৎ মাখন চুরির লীলা সামনে অনুষ্ঠিত হচ্ছে এমন যেন লাগে। তোমরাও যেটা শ্রবণ করছো সেটাকে দেখার চেষ্টা করো। ভাগবতী কথার আনন্দ এখানেই, যখনই কৃষ্ণ লীলা শ্রবণ করবে চেষ্টা করো মনে মনে সেই লীলাকে আঁকতে, দেখতে চেষ্টা করো, যেটাকে বলা হয় ভিজুয়ালাইজ করো, দেখো সেটাকে, যেটা শ্রবণ করছো সেটা দেখো। তো কৃষ্ণের মাখন চুরি আমরা শ্রবণ করি। মা যশোদা ও ব্রজের গোয়ালিনীরা মাখন তৈরি করে রাখেন, উদ্দেশ্য প্রাণ গোপাল এসে চুরি করে মাখন খেয়ে যাবে। তাহলে দেখো
প্রত্যেক গোপী মাখন করে তার উদ্দেশ্য একটাই, যে গোপাল চুরি করতে আসবে, আমি ওকে ধরবো। কি ভাব, চিন্তা করো, কি ভাব, যে গোপাল আসবে। মাখন যখন তৈরি হচ্ছে তখনও গোপাল আসবে, গোপালের কথা ভাবছে, গোপালের অবয়ব রূপ চিন্তন চলছে, গোপাল গোপাল নাম চলছে। দেখো, রূপ নাম ধাম লীলা নিরন্তর তাদের মধ্যে চলছে, এবং তারা সবসময় ভাবছে এই বুঝি গোপাল এলো। একটু ছুং করে আওয়াজ হচ্ছে, এই বোধহয় ঢুকলো চোর, এই বোধহয় চৌর্য চূড়ামণি ঢুকলো। চুপ চুপ চুপ, গোপাল আসছে। হয়তো গোপাল নয়, এমনি একটা আওয়াজ হয়েছে কোথাও, কিন্তু তাদের ভাব হচ্ছে এই বোধহয় ঢুকলো, এইবার ধরবো ওকে। এই করেই ওদের সারা দিন কেটে যায়। যার বাড়িতে গোপাল চুরি করতে আসে না, তার মন সন্ধ্যাবেলায় অত্যন্ত খারাপ হয়ে যায়। আজ গোপাল এলো না আমার কাছে, আমাদের আমাদের বাড়িতে চুরি করতে এলো না মাখন। তো অন্য কাগজে এই কাদের বাড়ি গেছিল, কাদের বলে আমাদের বাড়িতে এসেছিল, তোদের বাড়িতে এসেছিল, এমন কিরকম এসেছিল, কিরকম আর মন্ত্র কিরাম পড়েছিল, বাসিটা কোথায় ছিল, কি কি বললো তোকে, কিরাম কি করলো, তীর্ছে চিতবনে কি একবার চাকিয়েছিল তোর দিকে। এই আলোচনা গোপীদের মধ্যে। কালকে বোধহয় আমার বাড়িতে আসবে, ঠিক আসবে, দেখবি। আহা, এই নালে গোপী। তাই গোপাল অন্ধকার গৃহে ভাঁড়ে ভাঁড়ে শিকেই তুলে রাখা মাখন চুরি করে খায়। গোপালকে ক্ষীর সর নবনী প্রত্যক্ষভাবে খেতে খাওয়াতে গেলে কেউ যদি বলে, গোপাল একটুখানি খাবি, বলে না না, আমার খিদে নেই, বাড়িতে অনেক খেয়েছি, আমার আর খিদে নেই। কারণ গোপাল চুরি করে খেতে ভালোবাসে। অথচ চুরি করে খেতে খুব ভালোবাসে, এটাই তার স্বভাব, গোপালের এটাই স্বভাব। তাই গোপালগত প্রাণ মা যশোদা ছেলে পাছে না খেয়ে দুর্বল ও রুগ্ন হয়ে পড়ে, এই ভেবে লুকিয়ে খাবার সুযোগ দেয়। মা এমন ভাবে চুপচাপ শুয়ে পড়ে যাতে গোপাল লুকিয়ে খেতে পারে। গোপালের ওটাই স্বভাব, এমনি দিলে খাবে না। ধন্য মায়ের স্নেহ। কিন্তু গুরুদেব লিখছেন, সামান্য জিনিস চুরি করতে করতে ছেলে এখন পাক্কা পরিমাণে একা পাকা চোর হয়ে গেছে। সে যে এরকম চোর হয়ে দাঁড়াবে সেটা মায়ের হুঁশ ছিল না। গোপাল মাখন চুরি করে খায়, মা যশোদাও তাতে কিছু বলে না। কত মাখন ছড়ায়, নষ্ট করে, বানরদের দেয়, তাতেও মায়ের খুব আনন্দ। যা করবি কর বাছা, তোর জন্যই তো সব, এইরূপ মা যশোদার মনোভাব। কিন্তু গোপাল নিজের ঘরে চুরি করতে করতে এখন পাড়াপড়শির ঘরেও মাঝে মধ্যে চুরি করে। গোয়ালিনীরা আদর করে প্রথম প্রথম কিছু বলেনি, কিন্তু দিনের পর দিন গোপালের ধৃষ্টতা বেরিয়েই চলেছে। খেলে খা, ও আর কতটুকু খাবে, এইটুকু বাচ্চা ছোট্ট, কতটুকুই বা খাবে, কিন্তু নষ্ট করবি কেন, প্রচন্ড নষ্ট করে, নষ্ট করবে তার 10 গুণ। কত কষ্টলব্ধ জিনিস মাখন, তা নষ্ট করলে কি ভালো লাগে, সহ্য হয়? আর গোপাল ভাবেন, আরে তোমরা নষ্টের জন্য কেন বলছো, তোমরা তো আগেই আমাকে অর্পণ করেছো, তা জিনিসটা তো আমার, তো আমার জিনিস আমি যেভাবে যা কিছু করি তাতে তোমাদের এত গায়ে লাগছে কেন। গোপালের এই ভাব। আমি চোর নই তো, গোপীরাই তো চোর, আমার জিনিস আমাকে না দিয়ে ভোগ করার অভিপ্রায়, সবই তো আমারই জিনিস, তা না দিয়ে যদি তুমি ভোগ করো তাহলে চোরটা কে হলো, চোর তো আমি নই, চোর তো তুমি। কষ্টলব্ধ এইসব জিনিস কার জন্য, সেই ভগবানের জন্য। গৃহে রাখা জিনিস কি অন্যর জন্য হতে পারে? সেই অভিপ্রায়ে সতীও বলিলেন, কাস্মাই দেবাস হবিষা বিধেম, কোন দেবতার উদ্দেশ্যে আমার জীবনের সঞ্চিত হবি দান করব। আহা, আমাদের জীবনের প্রিয় বস্তু সেই প্রিয়তম শ্রী ভগবানের জন্যই তো। তাই এই মাখন কি না, আমাদেরই কষ্টলব্ধ যা কিছু ধন, সেটাই মাখন।
যাই হোক, গোপাল এখন পাকা চোর হয়ে উঠেছে। চোর হইবার তো কথা, কারণ তিনি ভক্তের অনেক জন্মার্জিত পাপকে চুরি করেন। অনেক জন্মার্জিত পাপ ও চৌরম। পদাশ্রিত জনের তো কথাই নেই। তো এর থেকে উল্টো করা যায় যে যতক্ষণ না সবকিছু চুরি হচ্ছে ততক্ষণ পদাশ্রিত আমি হইনি, এই ভাব থাকা উচিত। যতক্ষণ চুরি হওয়ার ভয় আছে ততক্ষণ আমার পদাশ্রিত, আমি গোপালের শ্রীচরণের আশ্রয় নিজেকে সঁপে দিতে পারিনি। আমার ভয় আছে চুরি করে নেয় যদি। গোপাল একজন বলেছিলেন যে, আমাকে একজন বলেছিল যে গোপাল রাখলে না খুব মুশকিল, ওই ঠাকুর খুব স্বার্থপর, ও সব চুরি করে নেয় কিন্তু। আহ, তো পদাশ্রিত জনের কি কৃষ্ণ, শ্রীকৃষ্ণ ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম গোপাঙ্গনানাঞ্চ দুকুল চৌরম পদাশ্রিতানাঞ্চ সমগ্র চৌরম চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি। তিনি যে হরি চৌর চূড়ামণি, তার নিকট এই মাখন চুরিটা বেশি কি? কিন্তু মায়েরা ছাড়বে কেন? ছেলে চোর হোক, এটা কোন মা চায়? এখন ব্রজের গোপীরা গোপালের পীড়নে অতিষ্ঠ হয়ে নিন্দাবাদ করে ও মা যশোদাকে বলে, তুমি বাছা গোপালকে একটু সামলাও দিগিনি, ও বড্ড বেড়ে গেছে, বেয়ারা হয়েছে। মাখনের ঘরে প্রবেশের পূর্বেই সমস্ত ঘরেরই দরজা খুলে দেয়, কারণ একদিকে তাড়া করলে যাতে অন্য দিক দিয়ে পালিয়ে চলে যেতে পারে, তাই আগে সব দরজাগুলো খুলে দেয়। তার উপর আমাদের বাছুরগুলো খুলে দেয়, বাছুরগুলো তার মায়ের দুধ খেয়ে নেয়, সব গাভীর দুধ খেয়ে নেয়। ঘুমন্ত শিশুকে গোপাল খুঁজে জাগিয়ে তুলে দেয়, সেখানে কাঁদে, তাই যেন আমরা সেখানে যাই, তখন গোপাল চুরি করতে ওর সুবিধা হয়। ও চুরি করতে হবে, চুরি বিদ্যা খুব ভালোই শিখেছে দেখছি গোপাল। তুমি তোমার গোপালকে একটু শাসন করো তো বাছা। মা যশোদার কি করে, গোপালকে ধরে ছড়ি নিয়ে ভয় দেখায়, মারবো ধরবো বলে। বলে, বৎস আর চুরি করো না, আমার ঘরে প্রচুর ক্ষীর সর নবনী আছে, তুমি সেগুলো খেও। কিন্তু এই কথা কে শোনে? গোপাল তো সুযোগ পেলেই ঘরের বাইরে বাইরে চলে যায়, আর পাড়াতে কিছু না কিছু উপদ্রব করে আসবেই। সত্যই তো তা, যার যা স্বভাব। গোপালের স্বভাবই তাই, গোপালের স্বভাবই চুরি করা, কি করবে ও? পাপ চুরি করতে হবে না, জমানো জিনিস যত জমে আছে, মোহ, মদ, আসক্তি, এগুলো সব চুরি করতে হবে তো, নাহলে কেউ ছাড়তে চাই আমরা? তো গোপালের ফাঁদে পড়লে গোপাল এগুলোকে চুরি করেন। একবার বেশ কয়েকজন গিন্নি বিন্নি মেয়েরা পাটুলি পটলা নিয়ে তীর্থ করতে গেছেন, সেখানে একজন মা চোর ছিলেন। তিনি বৃন্দাবন তীর্থে গিয়ে রাত্রে যখন শুতে যাবেন তখন কি করেন, তার স্বভাব তো যাবে না, তো তিনি চুরি না করে কি করলেন, এর পুঁটলি ওর কাছে, ওর পুঁটলি তার কাছে রেখে দিলেন। সকালে উঠে সবাই দেখে নিজের পুঁটলি নিজেদের কাছে নেই, এই চুরি গেল বোধহয়। এই নিয়ে বিশাল, কেউ বলছে আমার কাছে, এই তোর পুঁটলি, আমার পুঁটলি তোর কাছে কেন? বলে, তোরও তো, আমারও তো পুঁটলি তোর কাছে। এই নিয়ে ঝগড়াঝাটি শুরু হয়েছে। তখন যে চোর মার ছিল সে বলছে, জানা তোমরা ঝগড়াঝাটি করো না, আসলে আমি একজন চোর, তো কি করি, বৃন্দাবনে এসে তো আর চুরি করতে পারি না, তাই জন্য আমি এর পুঁটলি ওর কাছে, ওর পুঁটলি তার কাছে করে দিয়েছি। তোমরা এর জন্য কিছু রাগারাগি করো না, নিজের নিজের পুঁটলিটা দেখে নাও, সব ঠিক ঠিকই আছে, আমি কিছু চুরি করিনি। তো যার যেমন স্বভাব আর কি, খুঁজে দেখো সবার জিনিস ঠিক আছে। তাই বলি কৃষ্ণ চুরি করে না করে থাকতে পারে না, কিন্তু মা যশোদা ছাড়বেন না। তিনি একবার গোপালকে বেঁধে নিলেন। কৃষ্ণ মায়ের ভয়ে চোখ রগড়াতে রক্তে কাঁদতে লাগলো, মাগো আমি আর চুরি করব না, তুমি আমাকে মেরো না, আমার বন্ধন খুলে দাও। মাইয়া খোল দে বন্ধন ডোরি, আর না করব মাখন চোরি। सूरदास कहे सुनहो गोवालिनी, बहुत भागत है तुहारा, जिस गोपाल को कोई ना पावे पुनः বাঁধন ডোরি। গোপাল মা যশোদার নিকট প্রতিশ্রুতি দিল, আমি আর মাখন চুরি করব না।
এখন সাধু ছেলেটি নন্দ বাবার কাছে গিয়ে বলে, বাবা গো, আমি আর তোমাদের বাড়িতে থাকবো না, আমি চললাম। মা যশোদা মা হয়ে আমাকে চোর বলে। দাঁড়াইয়া নন্দের আগে গোপাল কহে অনুরাগে, বুক বইয়া পরে ধারা, না রহিব তোমার ঘরে, অপযশ দেয় মোরে, মা হইয়া বলে ননি চোরা। যার ছেলে এখন একটু সাধু হয়েছে, কিন্তু তার মনে তো মাখন চুরির জন্য উসখুস করছে। কেন করবেই না কেন, সবাই তো ডাকছে তাকে, মাখন করেছি গোপাল আয় নিয়ে যা। এখন গোপাল কি করে থাকে? তার মনের মধ্যে তাদেরই ডাক শুনে আকুলি বিকুলি করছে। কৃষ্ণ এখন চুরির নেশা কমাবার জন্য কিছুই খুঁজে পাচ্ছে না। খৈনি বা পান, গুরুদেব লিখছেন, কিছু খৈনি কিছু পান খেয়ে যে সময় কাটাবে তারও উপায় নেই। আর গরু বাছুর চড়াবারও বয়স নেই, ঘরেও একঘেয়ে বন্ধ থাকতে তার আর ভাল লাগছে না। এখন এই গোপাল ঠাকুরটা একবার একদিন চুরি করতে বাইর হলেন, কেউ কৃষ্ণ চোরকে ধরতে পারেনি। এরাম করতে করতে একদিন এক মা গোপালকে ধরেছে। একদিন এরাম গোপীরা মিলে সব করে গোপালকে একদিন ধরেছে। তো বলেছে, ধরে বলছে, গোপাল তুমি এখানে কি করছো? তুমি কি মাখন খাচ্ছ? কৃষ্ণ বললে, আজ তো গেলাম, আজ তো আমি ধরা পড়ে গেছি। এ তো মহা মুশকিল হলো, এটা কি করে, আমার প্ল্যানে এত ভুল হয়ে গেল কি করে আজকে? আজ কার মুখ দেখে উঠেছিলাম, আজ ধরা পড়ে গেলাম। যাও, এখন একটু বুদ্ধি খাটাতে হবে, বুদ্ধি খাইয়ে নিজেকে প্রমাণও করতে হবে যে আমি চোর নই। তো গোপাল বলল, আমি চোর নই, আমি চুরি করতে আসিনি, আমি তোমাদের একটু উপকার করতে এসেছিলাম। তো সেই তার প্রমাণ যদি চাও আমি দিতে রাজি আছি। গোপী বলল, আচ্ছা, তুমি মাখনের ঘরে হাঁড়িতে হাত ঢুকিয়ে আমাদের কি উপকারটি করছিলে একটু শুনি। তো কে তুমি আগে সেটা তার উত্তর দাও। বলে, আমি বলায়ের ভাই। বলে, তুমি কি এমন সাধু পুরুষ, কে হে তুমি বলো? বলছে, আমি বলায়ের ভাই, কারণ বলায়ের খুব কি বলে, ইজ্জতের বাংলা কি আমিও ভুলে যাই। বলায়ের খুব সম্মান। সম্মান আছে ব্রজে। বলাই খুব ভালো ছেলে এবং বলাই খুব ন্যায়পরায়ণ। তাই বলছে যে বলাই দাদার আমি ভাই, মানে সে ন্যায়পরায়ণ, তাই জন্য আমাকেও ন্যায়পরায়ণ হিসেবেই ধরো আর কি, আমি চোর হতে পারি না। বলানুজহ। হ্যাঁ, তখন গরিব গোপীর বল, বেশ বেশ বেশ, ঠিক আছে বাবু। আচ্ছা বাবু, তুমি কি করতে এই অন্ধকার মাখনের ঘরে প্রবেশ করেছো সেটা একবার বলো। তখন কৃষ্ণ আর কি বলেন, বলে, পথটা আমি যাচ্ছিলাম ঠিক ঠিকই, হঠাৎ কেমন যেন আজকে রাস্তাটা ভুল হয়ে গিয়ে এই ভেতরে ঢুকে পড়েছি। এতে আমি ভুলে গেছি, আসলে আমি চলে যাচ্ছি এক্ষুনি। বলে, না না না, দাঁড়াও বাচ্চা, দাঁড়াও, আজকে ধরা পড়েছো, আজকে কোথাও যাচ্ছে? পথ ভুলে গেছো? বেশ বেশ, ঠিক আছে। আচ্ছা বলো তো বাচ্চা, আমাদের ছেলে দিয়েগুলোকে কেন চিমটি কেটে উঠিয়ে দিলে? কৃষ্ণ বললে, তোমাদের ছেলেদের এমনি এমনি ওটাইনি, তোমাদের কাউকে দেখতে পাচ্ছিলাম না, তো অনেক আওয়াজ দিলাম, কারণ তোমাদের বাছুরগুলো, তার বাছুরগুলো আগে খুলেছে, সেটা কি আবার কারণ দিচ্ছে যে তোমাদের বাছুরগুলো গরুর দুধ খেয়ে নিচ্ছিল, তাই জন্য তোমাদের যাতে ডাকতে পারি, তাই জন্য ছেলেগুলোকে ডেকে ওদের কাঁদাচ্ছিলাম, কারণ ছেলের কান্না শুনলেই তোমরা চলে আসবে, তাই জন্য ডেকেছি। ওরা তো সব দুধ খেয়ে নিচ্ছিল। তো দেখো দেখো, তাতে কৃষ্ণের মাখন চুরিতে সুবিধা হয়। গোপীরা বলে, বেশ বেশ, বড্ড ভালো ছেলে গো গোপাল, আমাদের খুব ভালো ছেলে। আচ্ছা বলো তো বাপু, তুমি এই দধি ভাণ্ডের উপর হাত দিয়েছো কেন? তখন কৃষ্ণ ভাবে, কি মুশকিল, তাই তো দুধ সবই ঠিক হলো, কিন্তু দধি ভাণ্ডের গাতে হাত। বলো, বাম হাসতে মাথা চুলকোতে চুলকোতে বলে, আরে না না, পিঁপড়ে লেগে গেছিল, দেখলাম একটা পিঁপড়ের শাড়ি যাচ্ছিল, তাদেরকে তাড়াতে গিয়ে ওইরকম দধি ভাণ্ডাতে হাত দিয়েছি। দেখছো না কত পিঁপড়ে, দেখো দেখো চারিদিকে ছড়িয়ে আছে, তোমাদের উপকার করতে আসছি আর তোমরাই আমার বদনাম করছো, এটা কিন্তু ঠিক নয়। সকল বলিহারি বাই কৃষ্ণ, এবার তোমাকে আমরা ছাড়বো না, হাতে নাতে তোমাকে ধরেছি বেটা,
তোমাকে একেবারে মাখন লিপ্ত হস্তে মা যশোদার কাছে নিয়ে যাব। হলেও তাই, এক গোপী এবার কৃষ্ণকে বেশ শক্ত করে কাঁকে করিল এবং তাকে মা যশোদার কাছে নিকটে নিয়ে যেতে লাগলো। গোপীর গমন বেগে তাহার উত্তীর্য খানি গোপালকে আচ্ছন্ন করে, মানে তার আঁচলটা গোপালের এইটুকু ধরেছে হাত, গোপালকে ঢেকে দিয়েছে। গোপী বলে মা যশোদাকে, ও যশোদে, ও যশোদে, দেখ তোর লালা কো পাকার কো লায়া। মা যশোদা ছেলেটিকে দেখে বললে, আরে কাহা আয় মেরা লালা, এটা আমার লালা থোড়ি, এটা আমার ছেলে নাকি, তুই ভালো করে দেখ, তোর ছেলেকে ধরে নিয়ে এসছিস তুই। গোপী পেছনে ফিরে দেখছে, হ্যাঁ ওরই ছেলের হাত ধরে আছে। বলে এটা কি করে হলো? বলে আমার ছেলে তো ঘরের ভেতরে। আর তখন ঘর থেকে টুকটুক করে বেরিয়ে এসে মা যশোদার আঁচলটি ধরে গোপাল দাঁড়িয়ে আছে, এরকম করে পেছন থেকে দেখছে ডেবরা ডেবরা চোখে গোপীদের। বলছে দাঁড়া, আমাকে শাস্তা করা? আমি সবাইকে জগৎকে শাস্তা করে আছি, আর তোরা আমাকে করবি? এ তো তেরে লালা, হ্যাঁ এটা তো তোমার ছেলে, আমার ছেলে নয় বাছা। গোপীরা এবারে হতভম্ব লজ্জিত, একই ব্যাপার। তখন কৃষ্ণ দাঁড়িয়ে বলে, গোপীদের শাসে বলে, এখন আর এরকম কখনো করার চেষ্টা করো না, যদি কখনো করো তাহলে এরপরে তোমাদের হাতে তোমাদের পতির হাত ধরিয়ে দেবো। মানে তখন তো তারা অনেক খুব কনজারভেটিভ, এখন হয়তো সেটা অতটা লাগবে না এই পাঁচটা, কিন্তু তখন এইটা তাদের কাছে কতটা সম্মানের। তোমার পতির হাত, মানে পতির হাত ধরে টেনে টেনে নিয়ে আনবে তুমি, একদিন ইনাম করে দেবো। তো আমার হাতের বদলে একদিন তোমাদের পতির হাত তোমাদেরকে ধরিয়ে দেবো। এইভাবে গোপালের মাখন চুরি। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। হরি বল, হরি বল, হরি হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমংশ ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। জয় গুরু রাধেশ বংশী বিভূষিত করন্নবনীরদাভা পীতাম্বরাধরুণবিম্ব ফলধরোষ্ঠা পূর্ণেন্দু সুন্দর মুখাদরবিন্দ নেত্রা কৃষ্ণ হেয়ম সদা পরিভবগ্নমভীষ্টদোহম तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं वृत्तर्थाहं प्रणतपालो भवद्दिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दं रक्ताशुदुत्पज सुरेप्सितराज्यलक्ष्मीं धर्मिष्ठारिजवचसा यद्गादरन्नं मायामृगं दैतयप्सितमन्वधावत् वन्दे महापुरुषते चरणारविन्दं नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। जय गुरु राधे श्याम, राधे श्याम, राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। जय गुरु राधे श्याम। হ্যাঁ অর্ঘ বাবা বলো। এই গোপালের মাখন চুরি ইয়েতে গুরুদেবের ওই যে চুরি করার ঘটনা আর কি, গুরুদেব তো সাক্ষাৎ গোপাল, হ্যাঁ হ্যাঁ, সেটাই আর কি ওনার জীবনী কয়েকদিন আগে পাঠ করলাম, ওইটা আর কি একটু ইয়ে। চুরি করে। আসলে আজকে একটু ব্যস্ত আছি বাবা, আশ্রমেই কথা বলার ছিল, তাহলে দেখি
হ্যাঁ, বেশ বেশ। কালকে শুনবো তোমার ওইটা। হ্যাঁ না, আমি ওইটা বলবো না, আমার ওইটা আর কি বলছিলাম আর কি, ওনার হ্যাঁ জীবন থেকে হ্যাঁ, না আমি শুনেছি তোমার ওই পাঠটা, গুরুদেবের চিটে গুড় চুরির অদ্ভুত প্রসঙ্গ আর জীবনীতে লেখা আছে। হুম, ঠিক আছে, আমরা কালকে ওটা শ্রবণ করবো। হ্যাঁ, ভালো হতে পারে। ঠিক আছে, ভালো থেকো। জয় গুরু, রাধে শ্যাম।